আগের ভিডিওতে শুধু ঘোরাঘুরি দেখিয়েছিলাম। এবার খাওয়া-দাওয়া, কি ড্রেস, কি জিনিস নিলাম, রুমটা কিভাবে গুছাইলাম সবকিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। দেখেন তো আমার রুমটা কেমন গুছানো হইছে। আমার কাছে তো ভালোই লাগতেছে। এমনিতেও আমার নিজের রুম আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগে। ঈদের রুম-টুম গুছিয়ে, ঈদের নামাজ পড়ে, তারপরে দেখেন সবগুলো ড্রেস বের করছি। অবশ্য সবগুলো ড্রেস বের করিনি। ঈদে আমার অনেকগুলো ড্রেস নেওয়া হয়ে গেছে। কারণ আমি ঈদের ৬ মাস থেকেই ড্রেস নেওয়া শুরু করেছিলাম। সেই ড্রেসগুলো আমার পছন্দ হয়নি, পড়াও হয়নি, আর ঈদে তেমন ঘুরতে যাওয়া হয়নি। ১ বার ৩ বার বাইরে বের হইছি, এই তো। আর এই যে আমার রুমের ডেকোরেশনটা কেমন হয়েছে, আমার কাছে জোস লাগছিল। আমি আবার এগুলো সাজিয়ে একটু ভিডিওস করছিলাম সবকিছু। টাকা, তারপরে সালামি, তারপরে ঘড়ি, এই যে খাবার-দাবার, সিমাই, চটপটি। চটপটি না হলে তো চলেই না, নুডলস। তারপরে সবকিছু মিলায়ে একটু ভিডিও করলাম। সবকিছু কিন্তু আমি খাই নাই, কারণ রোজার পরে কিছুই খেতে ভালো লাগে না। পরবর্তীতে কি করব আর? একটু করে সব খাবার খাওয়ার পরে নিজে একটু ছবি, ভিডিওস নিচ্ছিলাম। আপনারা ঈদে কেমন করে ঘুরছেন, কোথায় গেছেন, কি খাওয়া-দাওয়া করছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কি ড্রেস নিয়েছেন, আর আমার রুমটা কেমন লাগছে অবশ্যই সেটাও জানাবেন। আর ভিডিওটা অনেক লেটে হয়ে গেল, যেহেতু আমি ১ সপ্তাহ পর একটা বড় ভিডিও ছাড়ি, এইজন্য একটু লেট তো হবেই। কারণ সবসময় ছাড়া হয় না। ৩ মিনিটের ভিডিও তাই আপনারা দেখেন না। আর প্রতিদিন যদি বড় ভিডিও ছাড়ি তাহলে কিভাবে দেখবেন? যাই হোক, সবাই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার পেজটা যদি ফলো করে না থাকেন, খুব তাড়াতাড়ি ফলো দিয়ে আমার পাশে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার করে। আর সবসময় আমাকে ভালো কমেন্টস করবেন, উৎসাহ দিবেন এবং বলবেন কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে। আমি সারাদিন কি করি সেই ভিডিওগুলোই আপনাদের মধ্যে তুলে ধরি। কোনো বাজে কথা বলি না বা বাজে কথা শুনতেও পছন্দ করি না। এই যে আমার সালামি ২ টা, একটা হলো কার্ডের মাধ্যমে আর একটা হলো ফুলের তোড়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহ ঈদটা অনেক ভালো কেটেছিল। ভেবেছিলাম জীবনে সবসময় এভাবে ভালো কাটবে, কিন্তু সবার লাইফ সবসময় একরকম কাটে না। কিছু না দুর্ঘটনা হয়েই থাকে। যাক, ওটা নিয়ে পরে কথা বলবো। এই তো ১ কাপ চা নিয়ে চলে আসলাম ছাদে। আমাদের ছাদটা যে এত সুন্দর আমার সবসময় ভালো লাগে, আর কুরবানির সময় আরো বেশি সুন্দর লাগবে। কারণ ক্যান্টনমেন্টের ওই সাইডে সবাই কুরবানি দিবে, ছাদের উপর থেকে দেখা যাবে। আর আল্লাহর রহমতে আমরা ছাদের উপর রান্না করব হাঁড়িতে করে, সেই মজা। আর আমাদের আম গাছে কিন্তু এই যে আম ধরছে, অনেক বেশি আম ধরছে। আমি আবার একটু চা নিয়েও ছবি আর ভিডিও করছিলাম। কি আর করব, ঈদের সকালে রোজা নাই, খাওয়া দাওয়া। তো এই ড্রেসটা পরে নিলাম, পরে একটু চাটা খাচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। আপনাদের ঈদ কেমন কাটছে, কোথায় গেছেন দাওয়াতে, একটু জানাবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।